Hello friends, welcome to our channel Cooking and Simple Creation. আজ আমাদের কাছে রয়েছে কিছু ফ্রেশ ধনেপাতা। সন্ধেবেলায় গরম গরম চায়ের সাথে মুচমুচে তেলে ভাজা হলে সন্ধেটা বেশ জমে ওঠে। আজ তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমরা বাড়িতে মুচমুচে ধনেপাতার পকোড়া বানাতে পারি। প্রথমে আমরা কিছুটা ধনেপাতা নিলাম। এবার আমরা বেসনটা রেডি করে নেব। বেসন রেডি করতে আমরা নেব 3 টেবিলস্পুন বেসন, 1 টিস্পুন লবণ, হাফ টিস্পুন বেকিং সোডা, 1 টিস্পুন কালো জিরে, 1 টিস্পুন জোয়ান, 1 টেবিলস্পুন সয়াবিন অয়েল ও 1 কাপ মতো জল। খেয়াল রাখতে হবে বেসন যেন খুব পাতলা বা খুব গাঢ় না হয়। আমাদের বেসন পুরো রেডি। এবার ধনে পাতাগুলো ধুয়ে নিয়ে গোড়ার দিকটা একটু বাদ দিয়ে দেব। আমি ধনে পাতাগুলো নিয়ে নিলাম এবং একটু আমি বেশি করে বাদ দিয়ে দিচ্ছি, কারণ গোড়ার দিকে পাতা একটু কম রয়েছে। এবার শুধু ভাজতে দেরি। গরম কড়াইয়ে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিলাম। এবার কাটা ধনেপাতাগুলিকে বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দিব। মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভাজতে থাকব। মনে রাখবেন, কালো জিরা এবং জোয়ান শুধু টেস্ট বাড়ায় না, তার সাথে হজমের সমস্যাও কমিয়ে দেয়। এরকম ছোট ছোট টিপস এবং আরও সহজ সুন্দর রেসিপি পেতে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের তৈরি পকোড়া সকলের কেমন লাগলো। আমি কাটা ধনেপাতাগুলো এক এক করে লাল লাল করে ভেজে নিলাম। আমাদের ধনেপাতার পকোড়া সার্ভ করার জন্য পুরো রেডি। চলুন দেখা যাক পকোড়াগুলো কেমন হয়েছে। দেখুন পকোড়াগুলো দেখতে কি দারুণ লাগছে, কত সুন্দর ক্রিস্পিও হয়েছে, খেতে অসাধারণ লাগছে। আপনারাও তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে নিন সুন্দর মুচমুচে ধনেপাতার পকোড়া।